প্রথমেই বিয়ের মেনুটা তোমাদের দেখাই, মানে বৌদিদের বাড়ির মেনুটা তোমাদের দেখাই। ফার্স্টেই ছিল হচ্ছে নানপুরি, তার সাথে ছিল হচ্ছে চানা মশলা, যেটা খেতে ভীষণই ভালো হয়েছিল, কিন্তু আমাদের প্রচুর রাত হয়ে গেছিলো জন্য অতটা আর কি খেতে পারিনি। তারপরেই ছিল এই যে সাদা ভাত, তারপরে ছিল ভেজ ডাল, আলুর চিপস। আর এখানে দেখো আমার কাকা বসেছে, আর এইটা সাদা যে জ্যাকেটটা পরা দেখছো, এটা হচ্ছে আমার পিসির ছেলে, মেজো পিসির ছেলে। যদিও এই দুনিয়ায় আর নেই মেজো পিসি, তো যাই হোক। তারপরে এই দেখো আমার কাকিমা বসেছে, আর হচ্ছে কাকিমার মেয়ে মানে আমার ছোট্ট বুনু এখানে বসেছে। আর এখানে দেখো আমার মামা আর মামি সবাই মানে খাওয়া দাওয়া করতে বসেছে, শুধু আমার বরই বসেনি, কারণ আয়নকে দেখতে হবে। তোমরা জানো আয়ন কোনো অনুষ্ঠানেই খেতে দেয় না, তো এবারও ঠিক সেমই হয়েছিল। তারপরে দিয়েছিল কাতলা মাছের কালিয়া, তারপরে দিয়েছিল এই যে ফ্রাইড রাইস আর মাটন কষা, যেটা খেতে অত্যন্ত ভালো হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল, কি আর বলবো। তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, তারপরেই চলে এসলো এই যে দই। তো দই দিয়ে আমার পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে, চাটনি দিয়ে অতটাও ভালো লাগে না। তারপরে এই যে বৌভাতের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিলাম ফার্স্টেই। তো চলো বৌভাতে কী কী মেনু হয়েছে পরপর তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো প্রথমেই আমাকে একটা ডিশ দিয়ে দিল, তারপরেই ডিশের মধ্যে দিয়ে দিলে হচ্ছে চিকেন শাটে। এর সাথে যদিও সস ছিল, কিন্তু হচ্ছে সসটা আমি নিইনি। আর এদিকে দেখো আমি খাচ্ছি তো ভালোই হয়েছিল খেতে। আর এখানেও আমাদের অনেক রাত হয়ে গেছিলো, 12টা বাজে। তো তা এখানেও নানপুরি আর চানা মশলা, তারপরে চলে এসেছিলো হচ্ছে বেগুনি, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল, কিন্তু অ্যালার্জির ভয়তে আর কি অর্ধেকটা খেয়েছি। আর চলে আসলো এখানেও ভেজ ডাল, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো আর হচ্ছে কাতলা মাছের কালিয়াটা না ভীষণই সুন্দর খেতে হয়েছিল, জাস্ট ওয়াও খেতে হয়েছিল। তো আমি একটু ঝোল আর কি নিলাম, যে একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তারপরেই চলে আসলো এই যে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও কার কার খেতে ভালো লাগে, যদি হয় এরকম মাটন দিয়ে। আর মটনটা কিন্তু আমাদের বাড়ি মানে চোখের সামনেই কাটা হয়েছিল, তো সেই জন্য আর কি এত বেশি টেস্ট হয়েছে। বৌদিদের বাড়িতেও বাড়িতেই কাটা হয়েছে, আমাদের বাড়িতেও তাই। তো ভীষণ টেস্ট হয়েছে। আর মাটন দিয়ে এরকম বাসন্তী পোলাও জাস্ট দুর্দান্ত খেতে লাগে। আর হচ্ছে পকোড়া ছিল, তারপরে কফি ছিল, তারপরে মোমো ছিল, তারপরে হচ্ছে ফুচকা ছিল। এগুলো আমি যদিও কিছু খাইনি এখনও পর্যন্ত। আর তারপরে চাটনি, পাঁপড়, এগুলো তো দিলই। এগুলো খেতে খেতে আবার চলে আসলো এই যে লর্ড চমচম। যে আমি কোথাও মিষ্টি নিই না, কিন্তু যেহেতু দাদার বৌভাত বলে কথা, একটুখানি মিষ্টি না নিলে হয়, তাই আমি একটু লর্ড চমচম নিয়ে নিলাম। আর দেখো রসগোল্লাও দিতে চাইছিল, আমি আবার হাতটা নানা করলাম, মানে আমি রসগোল্লা নেব না। আর আমার পাশেই বসেছিল আমার কাকা, তো কাকার মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তো এই জন্যে আর কি